তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, অনেকেই কনফিউজড হইতে পারেন। সেটা হচ্ছে এই যখন আমরা স্ট্যাক থেকে পপ করতেছি, ধরেন এইখানে আমাদের স্ট্যাকের টপ পয়েন্টারটা পয়েন্ট করেছিল, তাই না? তো যখন আমরা পপ করতেছি এই 90 কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে, আর টপ পয়েন্টারটা কোথায় চলে আসতেছে, এক কমে এইখানে চলে আসছে। তো আমাদের স্ট্যাক কিন্তু তখন কোন পর্যন্ত, টপ যেখানে শেষ, রাইট, বা টপ যেখানে পয়েন্ট করে আছে আমাদের স্ট্যাক কিন্তু ততটুকুই, তাহলে এতটুকু। তো আপনার এখানে মনে হইতে পারে যে এই যে 90 লাস্টে যেটা পপ করলাম এটা আমাদের এই অ্যারে থেকে ডিলিট হয়ে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে না, রাইট? কারণ এটা আমাদের স্ট্যাটিক অ্যারে। তো স্ট্যাটিক অ্যারে থেকে তো আর এলিমেন্টগুলো ডিলিট করা যায় না এইভাবে, তাই না? আপনি ওই জায়গাটায় ভ্যালু রিপ্লেস করতে পারবেন, বাট ওই জায়গাটা ডিলিট করতে পারবেন না, কারণ এটা ডাইনামিক অ্যারে না, তাই না? সাইজ ফিক্সড। ডাইনামিক অ্যারে হলে সাইজ কম বেশি হইতো, যেহেতু এটা স্ট্যাটিক অ্যারে। তো কি হচ্ছে, এই 10 সাইজেরই অ্যারে থাকতেছে, এই 90 ওখানেই থাকতেছে, রাইট? শুধুমাত্র টপ পয়েন্টারটাকে আমরা সরাই আনতেছি এবং আমাদের স্ট্যাক এখন এতটুকু। এরপরে যদি আপনি পুশ করেন তাহলে টপের মান আরও এক বেড়ে, মানে এক বাড়বে, বেড়ে এই 90 যেখানে আছে এইখানে হয়তো আপনি 500 রাখতেছেন, তো জাস্ট এই 90টা এখানে রিপ্লেস হয়ে 500 হয়ে যাবে এবং তখন স্ট্যাক এই শুরু থেকে শেষ পর্যন্ত হবে। তো স্ট্যাটিক অ্যারে দিয়ে যখন আপনি স্ট্যাক ইমপ্লিমেন্ট করেন তখন কিন্তু এলিমেন্টগুলো ডিলিট হয় না, জাস্ট টপ যেখানে পয়েন্ট করে অতটুকু পর্যন্ত স্ট্যাক। পরে যখন আবার ইনসার্ট করেন আবার স্ট্যাকের মান বাড়তে থাকে এবং ওই ভ্যালুগুলো রিপ্লেস হয়, ওটা কিন্তু অ্যারেতেই আছে অলরেডি, রাইট? জাস্ট ওই জায়গাটা স্ট্যাকের অন্তর্ভুক্ত না বা স্ট্যাকের অংশ না। তো এতটুকু বুঝছেন আশা করি। এখন আসেন আমাদের স্ট্যাক ইমপ্লিমেন্টেশনের যেটা জেনেরিক কনসেপ্ট ছিল, মানে আমরা স্ট্যাকে এখনো পর্যন্ত যেভাবে ইমপ্লিমেন্ট করছি এখানে শুধুমাত্র ইন্টিজার টাইপের ডেটাই রাখতে পারবো। এটার কারণ কি, কারণ আমরা যে অ্যারে ডিক্লেয়ার করছি সেটা ডেটা টাইপ কিন্তু ইন্টিজার। তো আমি যদি এখানে ফ্লোট করে দিই তাহলে কি হবে, এই স্ট্যাকে ফ্লোট ডেটা রাখা যাবে, তাই না? যেহেতু এটা অ্যারে বেসড ইমপ্লিমেন্টেশন, তো এই অ্যারে টাইপ যা হবে ওখানে সেই ধরনের ডেটা রাখা যাবে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আপনার মনে হইতে পারে আসলে কোনো প্রবলেম নাই। তো ডেটা টাইপ জাস্ট মিসম্যাচ, তাই না? যে আপনি ফ্লোট টাইপের অ্যারে নিছেন, সেখানে ইন্টিজার টাইপের ক্যালকুলেশন করতেছেন, ইন্টিজার টাইপের ডেটা রাখতেছেন, তাই না? তো ফ্লোটে ইন্টিজার ক্যালকুলেশন মানে এক্সপেক্টেড বিহেভিয়ার, কারণ ফ্লোটে ইন্টিজার রাখা যায়। বাট আপনি যদি ক্যারেক্টার দেন তার মানে এই স্ট্যাকটা ক্যারেক্টারের, আপনি ক্যারেক্টার ছাড়া কিন্তু এখানে কিছু রাখতে পারবেন না। তো আমরা ক্যারেক্টার দিয়ে কোডটাকে কম্পাইল করি, স্ট্যাক ডট সি, দেন রান করি। দেখেন সাইজ 2, তারপরে পপ করছেন 20 10, আপনার মনে হইতে পারে আপনার বিহেভিয়ার সব ঠিক আছে। তারপরে দেখেন পপ 44, এই যে -1 এর পরে পপ 44। এখন ঘটনা হচ্ছে এই যে দুইবার পপ কল করছেন আপনি, তার আগে তো 100 200 300 রাখছিলেন, 44 তারপর -56 এগুলো কোত্থেকে আসলো যেগুলো পপ হয়েছে? তো বুঝতেই পারছেন এই স্ট্যাকটা আসলে ক্যারেক্টার এক্সপেক্ট করতেছে, আপনি যেহেতু ইন্টিজার ক্যালকুলেশন করতেছেন, তো সেটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার। তো অফকোর্স এটা সত্য, সি প্রোগ্রামিং হচ্ছে স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, আপনাকে ডেটা টাইপটা ঠিকঠাক রাখতে হবে, ম্যাচিং রাখতে হবে সব জায়গাতে। তো আপনি জাস্ট এই স্ট্যাক যদি বিভিন্ন রকম ইমপ্লিমেন্ট করতে চান তাহলে ডেটা টাইপটা চেঞ্জ করলেই হবে। আপনি যদি ডাবল চান জাস্ট ডাবল লিখবেন, তাহলে ডাবল টাইপের ডেটা ক্যালকুলেশন করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে এটা ডাবলের কথা বললাম, এখনো এক্সটেন্ড ভার্সন আছে, কিন্তু পয়েন্টার রাখা, তারপরে হচ্ছে স্ট্রাকচার রাখা, অ্যাড্রেস রাখা, ওগুলো পরের হিসাব, ওগুলো পরে করতেছি আমি। এখন এইরকম যদি আপনি কাজ করেন যে আপনি যেখানে স্ট্যাক অ্যারেটা ডিক্লেয়ার করছেন তার সামনে বারবার চেঞ্জ করতেছেন, আপনি যে ধরনের মানে ডেটা ইনসার্ট করতে চান সে ধরনের ডেটা টাইপ দিচ্ছেন, তাহলে আপনাকে কত জায়গাতে চেঞ্জ করতে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। ধরেন আমি এটা ডাবল দিয়েই এই স্ট্যাকটা ক্রিয়েট করলাম, তাহলে কয় জায়গায় চেঞ্জ করা লাগবে খেয়াল করেন। আপনি যখন পুশ করতেছেন, যেহেতু এটা ডাবল টাইপ, তাহলে কি আপনার পুশ ফাংশন কি এটা এই ডেটাটা কি এখন কি ইন্টিজার? অফকোর্স না, এটা ডাবল, তাহলে এটা ডাবল দিতে হবে, ঠিক আছে? তারপরে এই যে -1, রাইট, -1 তো ইন্টিজার, তো -1.0 এটা ডাবল, ঠিক তো? তারপরে এই ফাংশনটা যখন সাকসেসফুলি ইনসার্ট হবে তখন ওই ডেটাটা রিটার্ন করবে, ওই ডেটাটা তো ডাবল ডেটা, তাই না? যেহেতু ডাবল ডেটা আমরা ওখানে পুশ করার ট্রাই করতেছি, তার মানে ওই সময় এই যে পুশ ফাংশনটা কি করবে, পুশ ফাংশন হচ্ছে ডাবল রিটার্ন করবে, ফাইন। পিক ফাংশনও সেম, এটা ডাবল, তারপরে এটা -1.0, তাই না? তারপরে এই যে পপ ফাংশন কি করবে, ডাবল রিটার্ন করবে। তারপরে এটা হচ্ছে -1.0, রাইট? এতগুলো সব চেঞ্জ করতে হচ্ছে। তারপর সাইজ তো অফকোর্স স্ট্যাকের সাইজ তো আর ডাবল না, এটা ইন্টিজারই থাকবে, মানে এখানে কোনো চেঞ্জ নাই, সাইজ অবশ্যই ইন্টিজার থাকবে, কয়টা এলিমেন্ট আছে ওর ভেতরে, তারপরে এটা এমটি কিনা এটা ফুল কিনা এগুলোতে কোনো প্রবলেম নাই, এগুলো সব ঠিকঠাক আছে। টপ ইন্ডেক্স রিপ্রেজেন্ট করে সেই হিসাবে তার ডেটা টাইপ ইন্টি থাকবে। আচ্ছা, এখন চেঞ্জ হবে কোথায়, এই যে পপ যেটা করতেছেন, পপ কি হবে এখন, ডি না, এটা হবে হচ্ছে এল এফ, রাইট? এল এফ মানে ডাবল। তারপরে এটা 100 200 300 এগুলো কোনো সমস্যা নাই। তারপরে এই যে পপ করতেছেন এটা হচ্ছে এল এফ, এটা পপ করতেছেন এল এফ,
এটা সাইজ ডি, এটা পিক, এটা এলএফ, ঠিক আছে। তো এতগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি কম্পাইল করি, দেন রান করি। তো দেখেন আমাদের মোটামুটি এক্সপেক্টেড বিহেভিয়ার, কোনো প্রবলেম কিন্তু নাই, রাইট? সব কিছু ঠিক আছে। জাস্ট ডাবল বলে আমরা তো জানি এটা পয়েন্টের পরে 6 ঘর বাই ডিফল্ট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখায়, তো সেটা দেখাচ্ছে। তাছাড়া কিন্তু সব কিছু ঠিক আছে। তো এতগুলো জায়গাতে আমার চেঞ্জ করা লাগলো, রাইট? এখন এর থেকে বেটার অ্যাপ্রোচ আছে কিনা? বেটার অ্যাপ্রোচ অফকোর্স আছে। সেটা কি? টাইপ ডেফিনেশন। আমরা একটা কাজ করতে পারি, দেখেন টাইপ ডেফ, ঠিক আছে। আমরা ইন টাইপের জন্য তৈরি করতেছি, ধরেন টাইপ। তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে এই যে ইন্ট, এই ডেটা টাইপের নতুন নাম হচ্ছে টাইপ, ঠিক আছে। যত জায়গাতে ইন্ট তত জায়গাতে আপনি টাইপ লিখতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি কাজ করতেছি, স্ট্যাকটা আমি টাইপের জন্য ক্রিয়েট করতেছি, মানে বুঝতেই পারছেন যেহেতু টাইপ মানে ইন্ট, তাহলে এটা ইন্ট স্ট্যাক, কোনো প্রবলেম কিন্তু নাই। তারপরে এটা টাইপ, অর্থাৎ পুশ এই ফাংশনটা কি করতেছে, টাইপ মানে তো ইন্টিজার অফকোর্স। তারপরে এ কি করতেছে, টাইপ ডেটা নিচ্ছে। তারপরে এ -1 রিটার্ন করছে, -1 মানে তো ইন্টিজার, আর টাইপ মানে তো ইন্টিজার, কোনো প্রবলেম নাই। তার মানে যত জায়গাতে ইন্টিজার ছিল সব জায়গাতে আমরা টাইপ লিখে দিচ্ছি। তারপরে এই যে পিক ফাংশন, এটাও টাইপ। তারপরে এটা -1.0, এটাও বাদ দিলাম। তারপরে যে পপ ফাংশনের এটা টাইপ কারণ ইন্টিজার, দেন এটা -1.01 হয়ে গেল, -1 হয়ে গেল। তারপরে এই যে এখানে অনেক কিছু করছি, তো আমি এগুলা সব %d, তারপরে d, তারপরে এখানে %d, রাইট? তারপরে এখানেও কিন্তু সেম d, আর এটা হচ্ছে d। তো আমরা কোডটা আবারও কম্পাইল করব, রান করব, দেখে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আসে কিনা। 20, 10, -1, 300, 200, 100, ফাইন, এক্সপেক্টেড রেজাল্ট। এখন দেখেন জাস্ট আমরা চেঞ্জ করবো এক জায়গাতে। আপনি খেয়াল করেন এই জায়গাতে কিন্তু আপনি বেশ কয়েক জায়গায় চেঞ্জ করছেন, পুশ, পপ এবং পিকে, তাই না? অনেক জায়গাতে ইন্টের পরিবর্তে টাইপ লিখছেন। এখন জাস্ট আমি এখানে লিখবো ফ্লোট, তাহলে কি হয়ে যাবে বুঝতেই পারছেন। এই পুশ ফাংশন ফ্লোট টাইপের ডেটা এক্সপেক্ট করে এবং ফ্লোট রিটার্ন করে, পিক ফ্লোট রিটার্ন করে, পপ ফ্লোট রিটার্ন করে, রাইট? তাহলে আপনি এক জায়গাতে আপনি টাইপ ডেফিনেশন দিয়ে, মানে টাইপের একটা নাম দিয়ে, সেই নামটা জাস্ট অনেক জায়গাতে ব্যবহার করছেন। এখন আপনি জাস্ট চেঞ্জ করবেন এক জায়গায়, টাইপ মানে এখন ওইটাই বোঝাবে, সব জায়গাতে রিপ্লেস হয়ে যাবে, রাইট? এটাই তো টাইপ ডেফিনেশনের সুবিধা। টাইপ ডেফিনেশনের এই একটা সুবিধা, অনেক জায়গাতে রিপ্লেস না করে আমরা এক জায়গাতে লিখলে সব জায়গায় রিপ্লেস হয়, এটা একটা সুবিধা। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে বড় একটা নামকে আপনি শর্ট করতে পারেন, এটা আর একটা সুবিধা। ওকে, এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, এই জায়গাতে আমার চেঞ্জ করা লাগলো না, বাট এই যে যেখানে ফরম্যাট স্পেসিফায়ারগুলো আছে সেখানে তো চেঞ্জ করা লাগবে। হ্যাঁ চেঞ্জ করা লাগবে, কোনো সমস্যা নাই, সেই জায়গাতে চেঞ্জ করবেন, বাট কিছু তো কমছে, রাইট? ওইটার থেকে এটা অবশ্যই বেটার অ্যাপ্রোচ। ওকে, এখন দেখেন কতটা বেটার হইতে পারে। এখন টাইপ এরকম না দিয়ে আমি যদি বলি টাইপ হচ্ছে ইন্ট পয়েন্টার, এটা দ্বারা কি বোঝাইলো? দেখেন ইন্ট পয়েন্টার, তো তার মানে আমি এই টাইপের পরিবর্তে ইন্ট পয়েন্টার চিন্তা করতে পারি। জাস্ট আমি লিখে দেখাচ্ছি, খেয়াল করেন তো এটা দ্বারা কি বোঝাইলো? এটা দ্বারা বোঝাচ্ছে এই স্ট্যাকে অনেকগুলা পয়েন্টার রাখা যাবে, রাইট? সেটা এইখানে লেখা হয়েছে। তার মানে এটা একটা স্ট্যাক অফ পয়েন্টার। আপনি এইখানে যদি লেখেন যে ধরেন যে ডাবল, তার মানে এটা একটা স্ট্যাক অফ ডাবল পয়েন্টার। তার মানে অনেকগুলা ডাবলের অ্যাড্রেস আপনি এখানে রাখতে পারবেন, ডাবল পয়েন্টার যেটাকে বলা হয়, তাই না? তো বুঝতেই পারছেন এটা কত ইউনিক আইডিয়া। তো আমরা জাস্ট এখানে ইন্টিজার লিখে রাখলাম। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের জেনেরিক কনসেপ্ট। তাহলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিন্তু আপনি এই টাইপ ডেফিনেশন ব্যবহার করে অনেকটা হেল্প পাচ্ছেন। তো এরপরে আমরা এটার কি ইমপ্রুভমেন্ট করতে পারি? এরপরে আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করব হচ্ছে এইটাকে একটা হেডার ফাইলে নিয়ে যাব। আমরা একটা হেডার ফাইল ডিজাইন করব, যে স্ট্যাক হেডার ফাইলটা আমাদের প্রোগ্রামে ইনক্লুড করে আমরা কাজ চালাইতে পারবো, ঠিক আছে?